দাঁড়াও সাগর, চলে যাবে যাও, তবে মনে রেখো আমি তোমাকে ভালোবাসি। এখানে আমার কোনো স্বার্থ নেই, ছিলও না। আমি জানি আপনি আমাকে অর্থ দিয়ে সাহায্য করেছেন, তাতেই আমি অনেক ঋণী। ঋণ বলছো কেন সাগর? আমি তোমার পরিশ্রম সততা দেখে মুগ্ধ হয়েছি সাগর। তাই তোমার মতো একজন মানুষ আমার খুব প্রয়োজন, খুব প্রয়োজন। তাই তো তোমাকে মনের অজান্তেই মনের গহীনে জায়গা করে নিয়েছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না। না ম্যাডাম, তা হয় না। আমি একজন খেটে খাওয়া মানুষ। আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই। আমি জানি না আমার ঠিকানা কোথায়। আপনারা বলল তাই আপনার কাছে আমি খুব প্রিয়, খুব প্রিয়। এমন একদিন আসবে সেদিন আপনি আমাকে দূর করে তাড়িয়ে দেবেন। 2 দিন পর নোংরা ডাস্টবিনে ফেলে দেয়। This is the reality. সাগর, হ্যাঁ ম্যাম সাহেব। সাগর, আমাকে বাঁচানোর দরকার নেই। তুমি চলে যাও, চলে যাও। না, আমি আপনাকে ফেলে যেতে পারি না। তুমি চলে যাও। না, আমি আপনাকে ফেলে যেতে পারি না, পারবো না। সাগর, হ্যাঁ ম্যাডাম। বিশ্বাস করো, আমি তোমাকে কখনো ফেলে যাব না। আমাকে ফিরিয়ে দিও না, প্লিজ প্লিজ। সত্যি বলছেন? হ্যাঁ সাগর, সত্যি বলছি, সত্যি বলছি। আজ থেকে ম্যাডাম আপনি কোনোটাই নয়, নীলা, তোমার নীলা। আগামীকাল তোমাকে বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। বাবা কি আমাদের সম্পর্কে মেনে নেবে? ওটা নিয়ে তুমি ভেবো না, আমি বাবার একমাত্র মেয়ে। আমার সিদ্ধান্তই বাবার সিদ্ধান্ত। সিদ্ধান্তটা আমার, দোলার নয়। দেখে মনে হচ্ছে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই, নিতান্তই বেকার, রাইট? জি স্যার, চাকরি বাকরি মিলাতে পারিনি,
তাই একটি ক্ষুদ্র ব্যবসা করছে। আচ্ছা, তুমি কি নীলা চৌধুরীর পারিবারিক সম্পর্কে কিছু জানো, নাকি না জেনে তাকে ভালোবেসেছো? না স্যার, আমি সবই জানি। কেলে ভালো বয়, আসলে কি জান, তোমাদের মতো রাস্তার ছেলে ধরি দুলালির হাত ধরে সিঁড়ি বয়ে উপরে ওঠার স্বপ্ন দেখে। না স্যার। Shut up! তুমি জানো নীলা চৌধুরীর বাবা আরাফাত চৌধুরী বিত্তবান ও বিত্তশালী ব্যক্তি। তার মেয়েকে বিয়ে করতে পারলে উদ্দেশ্য সফল হয়ে যাবে, কিন্তু তোমার উদ্দেশ্য সফল হবে না। এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও। আমি চলে যাচ্ছি স্যার, শুধু যাওয়ার বেলা বলে যাচ্ছি, যে কথাগুলো আপনার মুখে বলে গেলেন আমি আপনার একটি কথার জবাব দিই। কারণ এই কথাগুলো আপনার একমাত্র মেয়ে নীলা চৌধুরীকে আমি বারবার বলেছিলাম। না ম্যাডাম, তা হয় না। আমি একজন খেটে খাওয়া মানুষ। আমার আর বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই। আমি জানি না আমার ঠিকানা কোথায়। যা কিছু করবেন সবই কি সঠিক? আপনাদের কাছে আমাদের গরিবদের কোনো মূল্য নেই? টাকা ভাগ্যের চাকা বদলায়। ভাগ্য যখন নির্মম হয়ে ওঠে মানুষের জীবনে, তখন কেউ ভাগ্যকে এড়িয়ে যেতে পারে না। আপনার নামের সাথে দামি বংশের টাইটেল হয়তো আমার নামের সাথে নেই, তবে আদর্শ স্কুলের আদর্শবান শিক্ষক আমার বাবা। তিনি আমাকে শিখিয়েছে সততা পরিশ্রম দিয়ে এই পৃথিবী জয় করা যায়। তাই আমার বাবার আদর্শ নিয়ে ট্রাই করছি। আপনাদের মতো ধনী না হলে সমাজ সংসারে মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন দেখি এবং এই স্বপ্ন একদিন বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আপনার আমার বাবার মতো এত উঁচু বেলায় আপনার সাথে কথা বলা আমার উচিত হয়নি। সেই শিক্ষা আমার বাবা আমাকে দেয়নি। তাই হাত জোড় করে বলছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আসি স্যার। বাবা, আমি তোমাকে সাগর সম্পর্কে সবকিছু বলেছিলাম, তারপরেও সাগরকে এতটা অপমান করা কি তোমার উচিত হয়েছে? আমাকে ভুল বুঝিস না মা, আমি ওকে একটু বাজিয়ে দেখো। আমি সকল পরীক্ষা নিয়েছি মা, ও উত্তীর্ণ হয়েছে। আমি জানি আমার মেয়ে কখনো ভুল ডিসিশন নিতে পারে না। বাবা, হ্যাঁ রে মা, তুই ছাড়া আমার জীবনে আর কে আছে রে মা?
এ রাতে তুমি আমার কাছে কি চাও? লাল শাড়ি পরে এসেছ, সাদা কাপড় পরে একদিন এই বাড়ি থেকে চলে যাবে, এটাই আমার চাওয়া। আর কিছুই নয় নীলা, তবে এই রাতে তুমি আমার কাছে কি চাও? প্রতিটি নরনারীর জীবনের শ্রেষ্ঠ রাত হচ্ছে বাসর রাত। এই রাতের মিলন মেলার বন্ধনে একটি নাম গাঁথা হয়, স্বামী আর স্ত্রী। এই মধুর সম্পর্কে কেটে যায় স্বামী আর স্ত্রীর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। মৃত্যুর পরেও স্বামীর স্মৃতি ধরে স্ত্রীরা বেঁচে থাকে, এটাই যে বিধির লিখন। নারীরা স্বামীর কাছে টাকা, গহনা এইসব কিছুই চায় না, শুধু চায় স্বামীর ভালোবাসা। নারীরা স্বামীর কাছে চায় জীবনের প্রতিশ্রুতি, আর কিছু নেই। নীলা, আমার জীবনের বিনিময় হলেও আমি তোমাকে সুখী রাখার চেষ্টা করব। নিজের সুখ বিসর্জন দিয়ে হলেও আমি তোমাকে সুখী রাখার চেষ্টা করব, এটাই আমার প্রতিজ্ঞা। তাই যেন হয় সাগর। আজ অনেকদিন যাবত দেখছি তুমি আমাকে অ্যাভয়েড করে যাচ্ছ, কিন্তু কেন জানতে পারি? আমি এখন একা থাকতে চাই। আমি আর তোমাকে চাই না। ঠিক সময় মতো ডিভোর্স পেপারটা পেয়ে যাবে। আমি একদিন বলেছিলাম জঙ্গলে কিছু নাম না জানা ফুলের জন্ম। আপনাদের মতো কিছু ধনীর দুলারীরা সেই ফুলকে
ড্রয়িং রুমের কাচের ফুলদানিতে সাজিয়ে রাখেন। কিছুদিন পর কাচের ফুলদানি থেকে সেই ফুল ছিটকে ফেলে দেন ময়লা আবর্জনা। তাই সেদিন বলেছিলাম, ম্যাডাম আপনি ভুলে গেলেন, আমি ভুলি। আমাদের মতো কিছু মানুষকে আপনাদের মতো কিছু মানুষ প্রয়োজনে ব্যবহার করে, কখনো প্রিয়জন হতে পারে না। যাবার বেলায় শুধু বলে যাচ্ছে একটু চিৎকার করবেন, কিন্তু আমার মতো কাউকে আর প্রয়োজনে ব্যবহার করতে পারবেন না। চলে গেল। আল্লাহ হাফেজ। তোকে মিথ্যে ভালোবেসেছিলাম, শুধু তোর এই বিশাল সম্পত্তির জন্য। শুধু তোর এই সম্পত্তির জন্য তোকে ভালোবেসেছি, বুঝছিস? ফেরেশতার মতো তোর স্বামীকে তুই বাড়ি থেকে বের করে দিয়েছিলি, মনে পড়ে? তোরা আসলে কি চাস? তোদের টাকার গরমে তোদের চোখ অন্ধ হয়ে গেছে। ভালো মন্দ বিচার করার মতো ক্ষমতা তোদের থাকে না, থাকে না। আমি অপরাধ করেছি, আমি অপরাধী, আমি অপরাধী। আমাকে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও।
আমাকে ক্ষমা করে দাও।